আপনার এই কথার জবাব আমি নামাজের পরে দিব। আমাকে 15 মিনিট সময় দেন, জোহরের নামাজ পড়ে আপনাকে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বদসুরাত নাটকের ৩৭ নম্বর পর্বে আমরা দেখেছি মায়ার সাহসী সিদ্ধান্ত, জামালের দোটানা আর নতুন করে শুরু হওয়া ষড়যন্ত্র। এবার ৩৮ নম্বর পর্বে ঘটতে যাচ্ছে আরও বড় কিছু। অফিসার, দেখেন, শেষবারের মতো বলতেছি, আপনারা নিজেদের মধ্যে মিটমাট করেন, না হলে কিন্তু মামলা সামনে আগাইব। বদরুল, স্যার, চেষ্টা করতেছি, কিন্তু মায়া তো কোনোভাবেই রাজি না। অফিসার, তাহলে আইনের পথেই আগাইতে হবে। মায়া দৃঢ়ভাবে, আমি অন্যায় সহ্য করব না, কেউ আমারে ভয় দেখাইতে পারবো না। জামাল এসে দাঁড়ায়। জামাল, মায়া, তোমার ভালো চাইলেই কি আমি অপরাধী? সব থামাও, না হলে তুমি বিপদে পড়বা। মায়া, আমার ভালো আমি বুঝি, আপনি দয়া করে আমার জীবন থেকে দূরে থাকেন। জামালের মা, বাবা, রোমানরে বাঁচাইতে হইব, যা লাগে কর। জামাল চিন্তিত, আম্মা, টাকা জোগাড় করা সহজ না, কিন্তু আমি থামব না। রহিমা, মায়া যদি মামলা চালায় আমরা শেষ। স্বামী, আগে মায়ারে থামাইতে হইব, যেভাবেই হোক। অন্ধকারে ফোনে কথা। মজনু, সব প্রস্তুত, এবার এমন ফাঁদ পাতুম কেউ বাঁচাইতে পারব না। হুজুর, মায়া, সময় ভালো না, সাবধানে থাকবা। মায়া, আল্লাহ ভরসা হুজুর, সত্যের পথে থাকলে ভয় নাই। রাত, মায়ার দোকানের সামনে অচেনা লোকজন। লোক, এইটাই জায়গা, আজ কাজ শেষ। তীব্র সাসপেন্স, মায়া কি পারবে এই বিপদ থেকে বাঁচতে? জামাল কি পারবে তার পরিবারকে রক্ষা করতে, নাকি নতুন করে সবকিছু ভেঙে পড়বে? অফিসার, দেখেন, শেষবারের মতো বলতেছি, আপনারা নিজেদের মধ্যে মিটমাট করেন, না হলে কিন্তু মামলা সামনে আগাইব। বদরু, স্যার, চেষ্টা করতেছি, কিন্তু মায়া তো কোনোভাবেই রাজি না। অফিসার, তাহলে আইনের পথেই আগাইতে হবে। মায়া দৃঢ়ভাবে, আমি অন্যায় সহ্য করব না, কেউ আমারে ভয় দেখাইতে পারব না। জামাল এসে দাঁড়ায়। জামাল, মায়া, তোমার ভালো চাইলেই কি আমি অপরাধী? সব থামাও, না হলে তুমি বিপদে পড়বা। মায়া, আমার ভালো আমি বুঝি, আপনি দয়া করে আমার জীবন থেকে দূরে থাকেন। আগামী 1-2 দিনের মধ্যেই নতুন পর্বটি প্রকাশ হতে পারে। এই পর্বে থাকছে টান টান উত্তেজনা, নতুন ষড়যন্ত্র, মায়ার সাহসী লড়াই আর বড় এক বিপদের আভাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।